এক সময়ের কথা। চুলবুলাপুর নামের একটা গ্রাম ছিল, যেখানকার লোক খুবই হাসি খুশি থাকতো। লোকেদের কাছে অনেক বেশি টাকা পয়সা তো ছিল না, কিন্তু মন খুব বড় ছিল সবার। কিন্তু ওখানকার অসুবিধে বেড়েই চলেছিল। লোকেরা কোনো সমাধানও খুঁজতে পারছিল না। তক্ষুনি একদিন সেই গ্রামে একটা জাদুকর আসে। গ্রামের প্রধান আর কিছু লোক ওখানে তার কথা শোনার জন্য একত্রিত হয়েছিল। এসো এসো, সবাই চলে এসো আর আমার নাম গুণ করো। আরে কি এমন মহান কাজ করলে তুমি, হ্যাঁ, যে আমি তোমার গুণগান করব? আরে খুব ভালো মজা করতে পারো, খুব ভালো প্রশ্ন করেছো। আরে গুণগান তো তখনই করবে যখন আমার কেরামতি দেখতে পাবে। আরে তাহলে দেখাচ্ছ না কেন ভাই? আমরা সবাই এমনিতেই সমস্যার মধ্যে ছিলাম, একটু আনন্দ দাও, কি বলো ভাইরা? আচ্ছা, সমস্যা তো বটেই, তারই একটা উপায় আমি দিতে পারি, জাদুঘর নল্লামি। আচ্ছা, তাহলে আপনি সমাধান করবেন? আরে আমাদের ধনসম্পদের কম ঠিক করে দেবে। তার জন্য তোমাদের দুটো শর্ত পালন করতে হবে। যে প্রথমে একটা শর্ত হলো ততটাই ধন তুমি নেবে যতটা তোমাদের দরকার, আর দ্বিতীয়, যদি তোমরা লোভ করে বেশি বেশি ধন নিয়ে নেবে তাহলে পুরোপুরি কিন্তু লোকসান দিতে হবে তোমাদের। আজ্ঞে নলবাবু, যেমনটা আপনি বলবেন আমরা তেমনই করব। ঠিক আছে, ভাগ্যের চাকা গুহার ভেতরে যাবে, চাকা চালাবে, তাহলে অনেক ধন পাবে। লোভ করলে বেশি চালালে তাহলে লোভের ফলে চাকার জালে ফেঁসে যাবে। চলো তোমরা সবাই চাকা চালাতে গুহার দিকে যাই, চলো। ধন্যবাদ জাদুঘর নলবাবু। আরে যাও যাও, অনেক বেশি ধন পাও। সমস্ত গ্রামবাসীরা গুফার দিকে চলে যায়, আর জাদুকর একা দাঁড়িয়ে ওখানে হাসছিল। সবাই ফেঁসে গেছো তো, বেশি লোভ করেছো বলে সবাই ধসে গেলে। প্রধান, রামু, ললিত আর রম্ভা গ্রামের বাইরের গুফায় পৌঁছে যায়, আর ওরা ওখানে সেই চাক্কিটাও দেখতে পায়। এই যে প্রধান বাবু, এই জাদুকর তো সত্যি কথাই বলছিল। হ্যাঁ, এখন আমাদের গ্রাম আরো হাসি খুশি হয়ে উঠবে। পরিশ্রম তো আমরা সবাই করি, যদি কখনো বেশি প্রয়োজন পড়ে তাহলে আমরা শুধু এই চাক্কির সাহায্য নেব। আর যেমন জাদুকরটা বলছিল, আমরা বেশি লোভ করে এর বেশি ব্যবহার করব না। তোমাদের তিনজনের কথা একদম সঠিক। এই মুহূর্তে যে সমস্যা সেটা ঠিক করার জন্য একবার করে আমরা চালাবো, আর এর থেকে যা ধন বেরিয়ে আসবে সেটা আমরা গ্রামে নিয়ে যাব। হ্যাঁ প্রধান বাবু। চারজনই এক এক করে চাকতিটা চালায়, আর তার মধ্যে থেকে সোনা বেরোতে শুরু করে। এতে তো সত্যি জাদু রয়েছে, সোনাই সোনা বেরোচ্ছে যে। এর জন্যই যথেষ্ট আমাদের জন্য। এবার 1 বছরের জন্য এর থেকে বেশি ধনের দরকার পড়বে না। হ্যাঁ প্রধান মশাই, বাকি ধন আমরা পরিশ্রম করে ঠিক রোজগার করে নেব। এবার চলো এখান থেকে তোমরা, এই ধন আমরা গ্রামের কাজে লাগাবো। চারজন গ্রামের দিকে রওনা দেয়। পরের দিন গ্রামে একটা পঞ্চায়েত ডাকা হয়। যেমনটা আপনারা সবাই জানেন, কালকে জাদুকর নলবাবু এসেছিলেন। জাদুকর নলবাবু যেমনটা বলেছিলেন ঠিক তেমনই ওই চাকা আমরা ওই গুহাতে পাই, যেটা ঘোরানোর পরে আমরা অনেক পয়সা পেয়ে গেছি। আগে প্রধান মশাই, কিন্তু আপনি কোন বিষয়ে বেশি গুরুত্ব দিতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। মানে আমরা এই সব কিছুর ব্যাপারে তো আমরা আগে থেকেই জানতাম, তাই না? ললিত, আমি একটা বিষয়ের ওপরই জোর দিতে আসিনি, বুঝেছো? বরং যে জিনিসটা আগে থেকে বলা হয়েছিল সেটার ওপরে তোমাকে বলতে চাইছি। আমি বলতে চাইছি এটাই যে যদি ভাগ্যের চাকা সত্যি হতে পারে তাহলে নিশ্চয়ই লোভ করে বেশি ধন বের করলে এই ক্ষতিপূরণের কথাটাও কিন্তু সত্যি হবে। ঠিক বলেছেন, যদি লোভ করে বেশি বার করে নেই তাহলে লোভের ফল কি হবে সেটাও তো কেউই জানে না। সেই জন্য আমি তোমাদের সকল গ্রামবাসীকে এই কথাটা আবার বলে দিচ্ছিলাম, যাতে কেউ কোনো ভুল কাজ জেনে না বুঝে না করে। আগে আমরা সবাই আপনার কথা অবশ্যই বুঝতে পেরেছি প্রধান মশাই, বেশি লোভ করলে পরে এই বরদান অভিশাপে পরিণত হতে পারে। হ্যাঁ, শুধুমাত্র এই জন্যই এই পঞ্চায়েত আমি ডেকেছিলাম। আর দ্বিতীয় কথা হলো এটাই যে এবার থেকে যখনই ওই চাকা ঘোরাতে হবে তখন আমি, রামু, ললিত আর রম্ভা ওখানে অবশ্যই যাব, যাতে কেউ কোনো রকম সমস্যায় করতে না পারে আর না লোভে পড়ে কেউ বিপদে না পড়ে, বুঝেছো? কিছু মাস কেটে যায়, আর যেই ধন চাকতি থেকে বেরিয়েছিল সেটা শেষ হয়ে গেল। লোকেরা প্রধানের কাছে আগ্রহ জানায়, আর চারজন আবার চাকতির কাছে চলে যায়। আরে প্রধান মশাই, আমার তো মনে করেছিলাম যে ধন আরো কয়েক মাস চলে যাবে, কিন্তু মনে হয় আমরা ভালো করে গুনিনি। হ্যাঁ,
এইবার একটু বেশি বার করে নিচ্ছি, যাতে বারবার এখানে না আসতে হয়। হ্যাঁ, তোমরা ঠিক কথাই বলছো। তাহলে যদি তাই হয় তাহলে খুবই ভালো কথা, কিন্তু লোকে যদি পরিশ্রম করা একেবারেই ছেড়ে দেয় আর সেই জন্য এই ধন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। তাও ললিত, আরে এত ছোট কথায় কখনো কোনো সমস্যা হবে না। আরে ওই জাদুকর নল তো আমাদের এই সমস্যার সমাধান করার জন্যই এটা বলে গেছেন। তাই যদি পরিশ্রম কম হয় তাহলে সবাই একটু আরাম পাবে, তাহলে সেটাও তো একটা সমস্যার সমাধান। হ্যাঁ, রামু ঠিক কথাই বলছে, যদি পরিশ্রম একটু কম হয় তাহলে সেটা ভালোই হবে। পর্যাপ্ত পয়সা বার করে নি, তারপর আমরা সবাই চলে যাব। 4 জনই চাকতি চালায় আর ওখান থেকে গ্রামের দিকে চলে যায়। গ্রামে আবার টাকা পৌঁছায়, আর এইবার গতবারের থেকে বেশি মাত্রায় ছিল, কিন্তু শেষ হতে সেটা যেন ব্যাস কিছুক্ষণই লাগলো। এইবার পয়সা 1 মাসেই শেষ হয়ে গেছিল। তারপর পঞ্চায়েত ডাকানো হয়, আর লোকেদের মধ্যে একটা যুবক রকুলও ছিল। আমরা সবাই এবারে আগের বারের থেকে বেশি মাত্রায় ধন প্রাপ্ত করেছিলাম, তাই এটা কি করে হচ্ছে আপনি এটা গ্রামবাসীদেরকে জিজ্ঞাসা করুন। মাত্র 1 মাসের মধ্যে এত ধন কি করে শেষ হয়ে গেল? আরে এদের মধ্যে তো পরিশ্রম করার ইচ্ছেটাই নষ্ট হয়ে গেছে দেখছি। কিন্তু ঠিকই তো না, যদি পরিশ্রম কম করতে হয় তখন ততটাই টাকা লাগবে যতটুকুতে আমরা সন্তুষ্ট হব, আর আমরা সবাই আরো পয়সার পেছনে যাব না। রম্ভা, তোমার কথা ঠিকই, কিন্তু এই মুহূর্তে আমরা ওই চাকার ব্যবহার করা শুরু করেছি সবে মাত্র, আর তাই এত তাড়াতাড়ি পরিশ্রম থেকে মুখটা ঘুরিয়ে নেওয়া ঠিক নয়। তাই আমি তো আগেই বলেছিলাম, যদি সমস্যাটা গোনার মধ্যে হতো তাহলে ভালো হতো। এইভাবে চলতে থাকলে আমাদের কি হবে? আমরা সবাই লোভের চাকার জালে একেবারে ফেঁসে পড়ব। আরে ওটা ভাগ্যের চাকা ললিত, একটু ভেবেচিন্তে কথা বলো, লোকজনকে উস্কানি দিও না তো। হ্যাঁ, তুমি যদি ওই চাকার গুরুত্বটা না বোঝো তাহলে তোমার যাওয়াটা ঠিক হবে না, বুঝেছো? তা আপনি ঠিক কথাই বলেছেন, হয়তো আমি ওর গুরুত্ব এখনো বুঝতে পারিনি, কিন্তু তার বিপদটা আমি ঠিকই বুঝতে পারছি। সেই জন্য আমি স্বয়ং আর ওখানে যাব না। ওদের 4 জনের কথা শুনে রকুল হাসতে শুরু করে। আপনারা সবাই এমন কথা বলেন যেন আমাদের গ্রামের লোকেদেরকে ভুল। আরে কি বলতে চাও? আরে আপনি এটা কি করে প্রমাণ দিতে পারেন তো এই কথার, যে আপনি নিজের জন্য বেশি পয়সা রাখেননি? কিন্তু আমরা তো সবার জন্য পয়সা বের করেছিলাম। তুমি এদের 3 জনকে জিজ্ঞাসা করো। না, আমি এদের 3 জনকে জিজ্ঞাসা করতে চাই না, না আপনাকে জিজ্ঞাসা করতে চাই। আমরা গ্রামবাসীরাও জানি আপনারা 3 জন ওই গুহার মধ্যে একসাথে যেতেন, তাই না? তাই কে জানে আপনারা হয়তো একসাথে নিজেদের মধ্যে চুক্তি করে বসে আছেন। তার মানে গ্রামবাসীরা আমাকে ছাড়াই কোনো নির্ণয় নিয়ে নিলে? দরকার ছিল প্রধান মশাই, আপনিও বুঝুন না। আমরা নির্ণয় নিয়েছি যে এবার থেকে যখনই আপনারা সবাই যাবেন তখন আমিও আপনাদের সাথে যাব। কি? আমরা কেন নিয়ে যাব তোমায়? তোমরা দুজন এই ধরনের কথা একদম বলবে না। ওই চাকরিটাকে পুরো গ্রামকে দেওয়া হয়েছে। রকুল যদি গ্রামের সহমতে আসে তাহলে চুপচাপ গ্রহণ করো তোমরা সবাই। আর শুধু তাই নয়, আর একটা শর্ত রয়েছে, সেটা হলো এটাই যে প্রতিবারে শুধুমাত্র একটা মানুষই থাকবে আমাদের 3 জনের মধ্যে। আপনারা বারে বারে চলে আসবেন যেমনটা আপনারা চাইবেন, আর পয়সা বের করতে আমরা সবাই প্রতিদিন যাব। ব্যাস, এরপরে কিন্তু আর কোনো শর্ত নয়। এটাই হলো শেষ শর্ত, যেটা আমরা মানতে রাজি আছি। ঠিক আছে প্রধান মশাই? চুলবুলপুর একটা বরদান পেয়েছিল সেই চাকতির রূপে, কিন্তু আস্তে আস্তে মানুষের লোভ এই বরদান রূপী চাকতিকে দূষিত করতে শুরু করে দিয়েছিল। এখন রকুল আর প্রধান চাকতির কাছে যায়। আচ্ছা, তাহলে এইভাবে চলে এই চাকরিটা? রকুলের চোখ চমকাতে শুরু করে সেই চাকতির জাদু দেখার পর। হ্যাঁ, ব্যাস এইটুকুই ধনী যথেষ্ট, বুঝেছো? আরে আর একটু বের করেন না। আরে আপনি এত দূর পর্যন্ত চলে আসেন, মানুষদের সব কিছু বলেন, তাহলে একটু সামান্য কিছু নিতেই পারেন না বেশি করে? খুব বড় বড় কথা বলছিলে পঞ্চায়েতে তুমি, আর এখন তুমি এখানে লোভ করছো, তাই না? তার মানে আপনি বলছেন যে আপনারা 4 জন নিজে অপরের মধ্যে একটু বেশিও অধিক ধন নেয়নি কখনো? আমরা এমনটা কখনো করিনি। তাহলে ঠিক আছে, আমি তো ভাবছিলাম আমরা 2 জন বরং নিজেদের মধ্যে কিছু একটা করে নিই। আচ্ছা, সত্যি? হ্যাঁ, তাহলে হয়তো একটু অধিক ধন বের করাটা ঠিক হবে।
প্রধান একটু চাকতি আরো চালায় আর রকুলকে কিছু পয়সা দিয়ে দেয় আর নিজের কাছে একটু রেখে নেয়। এইভাবেই রকুল রামু আর রম্ভার সাথেও করে, আর এখন ওরা চারজন এই জিনিসে মিলে গেছিল। গ্রামের অবস্থা শোধরাচ্ছিল, কিন্তু লোভের সীমানা এতটাই পার হয়ে গিয়েছিল যে এখন প্রতিদিন সেই চাকতির ব্যবহার শুরু হয়ে গেছিল। আপনারা সবাই এসব কি করছেন? এই চুপ করো তো, তুমি তো চাকরির পয়সা নাও না, তাহলে এখানে এসে হিংসের কারণে আমাদের সাথে ঝগড়া করো না। এবার হলো না ব্যাপারটা ঠিক? যদি সমস্ত গ্রামবাসীদের কাছে ক্ষমা চাও তাহলে হয়তো আমরা ভেবে নেব। ঠিক কথাই বলছো রম্ভা। কি রে রকুল? হ্যাঁ প্রধান মশাই, একদম সঠিক কথা। ক্ষমা চেয়ে নাও ললিত। চাকরির থেকে আমি কিছুই চাই না, আমি আমার পরিশ্রম করি যথেষ্ট সন্তুষ্টি। আমি আমার সেই গ্রামের কথা মনে আছে যেখানে লোকেদের হৃদয়ের কোনো সীমা ছিল না। এখন আপনাদের সবার মধ্যেও সীমিত হয়ে গেছে ভাবনা চিন্তা। যদি এইভাবে চলতে থাকে না তাহলে কিন্তু ভালো হবে না আপনাদের সাথে। সেই জন্য আপনাদের সবাইকে সতর্ক করতে এসেছিলাম। তবে এখন আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন ওই চাকরির সাথে আপনারা আবার পিছে যান না জানো। এটা বলে ললিত ওখান থেকে চলে যায়। বাকি লোকেরা ললিতের খুব উপহাস করে আর একে অপরের সাথে আবার অন্য কথাবার্তা শুরু করে। তাহলে রকুল, এখন তার গ্রামে কোনো সমস্যা নেই আমাদের সাথে কারুর? না প্রধান মশাই, এখন তো সব কিছুই ঠিক আছে। লোকেদের পরিশ্রমও অনেকটাই কমে গেছে। কি গ্রামবাসীরা? ওখানে যেই গ্রামবাসীরা দাঁড়িয়েছিল তারা খুশি ছিল না, বরং রাগের মুখে ছিল। আরে এইভাবে কি দেখছো? এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে। সব ঠিক হয়ে গেছে? এই ঠিক হয়ে গেছে। তোমাদের চারজনের বাড়ি আমাদের সবার থেকে বড়, আর শুধু তাই নয়, তোমাদের কাছে এই যে ধন দৌলত রয়েছে, আরাম রয়েছে, সব জিনিসপত্র, সেগুলো আমাদের সবার থেকে বেশি মূল্যবান। রকুলও তোমাদের সাথে মিশে গেছে, আমি বুঝেছি। আমরা সবাই গ্রামবাসীরা এইটাই নির্ণয় নিয়েছি যে চাকরি শুধুমাত্র একজনের নয়, আমাদের সবাদের যখন ইচ্ছে হবে তখন আমরা এটাকে চালাবো। আচ্ছা, এখনো পর্যন্ত কোনো সমস্যা ছিল না, এখন তোমরা এইসব করতে শুরু করেছো। আমি এই গ্রামের জন্য কত কিছু করেছি, আর এখন সামান্য ধনের জন্য আমাকে ঠকাচ্ছ। ওদের সাথে তো কথা বলাই বেকার প্রধান বাবু। এবারও আমরা বিনা কিছু চিন্তা ভাবনা করে চাকতি চালাবো। বড় বড় কথা, দেখা যাক কি করবে ওরা। যাই গুহার দিকে। প্রধান মশাই চলুন। এখন লোকেদের মধ্যে ভাঙন লেগেছিল। গ্রামের সমস্ত লোকেরা চাকতি চালানোর জন্য দৌড়তে শুরু করে। রামু, চাকরিটাকে ধরতো। সবাই একে অপরের সাথে ঝগড়া শুরু করে। তক্ষুনি হঠাৎ করে সেই চাকতি বড় হয়ে যায় আর লোকেদেরকে চুম্বকের মতো নিজের দিকে টানতে শুরু করে। বাঁচাও! আরে ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। সমস্ত লোকেরা সেই বড় চাকতির কাছে চিপকে যায় আর চিৎকার করতে শুরু করে। তক্ষুনি হঠাৎ করে সেই জাদুকর ওখানে চলে আসে। জাদুকর নল আমার নাম, গাইতে শুরু করো আমার গুণগান। এইসব তোমারই ভুল, আমাদের ছেড়ে দাও, না হলে তোমার সাথে ঠিক হবে না কিন্তু। কি করবি তুই আমার? প্রথমে চাকরি থেকে নিজের প্রাণটা তো ছাড়িয়ে নে আগে। আমি তো আগেই বলেছিলাম যত দরকার ততটাই নিবি, তাহলে কোনো রকম সমস্যা তোরা হবে না। আর যে লোভ করে বেশি ধন বের করবে তাহলে সেরকম ক্ষতিপূরণও দিতে হবে। কি আমরা সবাই কি এইভাবেই থাকবো নাকি? এখন এইভাবেই তোমরা চিপকে থাকো, নিজেদেরই লোভে টিপে থাকো। খুব ভালো পছন্দ করতে না এই চাকরি, তাই আর পালিয়ে যেও না, আর এর সাথে তোমরা সেটা থাকো। না না, আমাদের এখান থেকে বের করে দাও, এই চাকরির মধ্যে থাকতে চাই না। এই যে গ্রামবাসীরা, এখন এই চাকরি তোমাদের সাথে আজীবন তোমরা ঘোরাবে। গ্রামের লোকেরা সেই চাকতি থেকে দূর হয়ে যায়, কিন্তু যেন কোনো শক্তি তাদেরকে বাধ্য করছিল। ওরা সবাই মিলে বড় চাকতিটা ঘোরাতে শুরু করে। গ্রামবাসীরা কি জাদুকরের জালে ফেঁসে গেছে নাকি চাকতির জাদুতে? ওদের এই দুর্দশার কারণ কি তাদের লোভ ছিল? ওই তিনটে জিনিস কি একে অপরের সাথে জুড়ে আছে? কথাটা যাই হোক, কিন্তু এখন গ্রামবাসীদের জীবন তাদের লোভ শেষ করে দিয়েছিল। আর শুধু ললিতকে ছাড়া সমস্ত গ্রামবাসীরা লোভের চোটে পিষে যায়।